এটা আমাদের এটা এসে থাকে আর কি, পজিটিভ থাকে। টিচাররা একটু বলে যে আসছে, সাংবাদিক তো আপনাদের আর ইম্পর্টেন্ট লোক আনতে পারে, একটু দেখেন যে তাড়াতাড়ি করে এটা আই অ্যাগ্রি যে আপনার ওটা আমাদের একটু ইসে হয়েছে আর কি। আর এমনি না, এমপ্লয়মেন্টটা দেখি আমরা চেষ্টা করব। আর আত্মকর্মসংস্থানটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি লিস্টে। আমার ইকোনমিক স্টেবিলিটি, ব্যাংকিং সেক্টর, অর্থ এটাকে আবার আরও সুসংগত করা, পুঁজিবাজারটাকে ডেভেলপ করা। একটা জিনিস ইন্স্যুরেন্সগুলো আমি দেখছি সেখানেও অনেক সমস্যা আছে, সেটাকে চেষ্টা করা। আর আমার এনবি একটা ডেফিনেট, আমরা জানেন এনবি একটা তো আমরা দুই ভাগে ওটা রিঅর্গানাইজ করা, রিঅর্গানাইজ না, ওটা দুইটা ভাগে আমরা, আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন নূতন রূপে। এনবিআর নাম থাকবে না, তখন থাকবে কি রাজস্ব ব্যবস্থাপনা, হয়তো সাইনবোর্ডটা অন্যরকম হতে পারে আর কি, এটা আমরা করব। আর এমপ্লয়মেন্ট ম্যাটার আমরা চেষ্টা করছি যে দুইটা দিকে, একটা হলো এটা স্কিল, কতগুলো প্রকল্প আছে স্কিল ডেভেলপমেন্ট, আর সাথে সাথে যে মার্কেট শুধু বাংলাদেশের না বাইরের মার্কেট এক্সপ্লোর করা। আর সেকেন্ড হলো এখানে সেলফ এমপ্লয়মেন্টটা জেনারেট করা, এটা আসা। কারণ এমপ্লয়মেন্টটা আপনি জানেন লেবার মার্কেটে প্যারাডক্স আছে একটা, প্যারাডক্সটা কি, সেটা হলো অনেক লোক আনএমপ্লয়েড, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট করে তখন ইন্টারভিউর সময় আমাকে বলে লোকই তো পাই না। আপনাদের 20,000 লোক অ্যাপ্লাই করলো বলে আমরা 10 জনও পাই না। তখন যখন প্রশ্ন করে সে জানে না, মানে এই মিসম্যাচ যেটা আমরা, প্যারাডক্স অফ লেবার মার্কেট। প্যারাডক্স মানে লোক আছে, এমপ্লয়মেন্ট দিতে পারছে না, আবার এমপ্লয়াররা চায় লোক কিন্তু। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমি পিএইচডি 78-এ করেছি, লাস্ট দিকে আমি তখন মেইন ফ্রেম কম্পিউটার ছিল, বড় আলমারির মতো, এখন তো এরকম। তখন আমি আমার লাস্ট হিসেবে দেখি হঠাৎ করে বন্ধ হয়ে গেলো সব কম্পিউটার, ওই ক্যানাডির সব কম্পিউটারের মধ্যে আমি হাত দিয়ে বসে আছি। হয়তো আমার গেলো বোধহয় পিএইচডি, মানে আমি আর ক্যালকুলেট করতে পারবো না। বসে আছি, কতক্ষণ 1 ঘন্টা পর একটা লোক আসলো, তার ব্যাগ হাতে নেই, আসলো, সে মেইন ফ্রেম কম্পিউটারে গেলো, ওখানে তো অনেক টার্মিনাল থাকে, কম্পিউটারকে একটা ঠিক সঠিক স্থানে বের করলো, টেস্ট করে আবার লাগিয়ে দিল সব। তা আমি বললাম আমার দেশের মিস্ত্রি আমার বাসায় রেফ্রিজারেটর ঠিক করে, এসব প্রথমে রেফ্রিজারেটর খুলবে, টান মারে খুলবে, সুইচটা খুলবে, কথা স্যার এটা তো এখানে তো ঠিক হয় না, এটা বোধহয় আপনার মেইন করে কাট আউটটা নষ্ট। আমাকে আপনি মিস্ত্রি হয়েছেন, আপনি পুরো আপনার রেফ্রিজারেটর খুলে ফেললেন। তো ওই লোক কিন্তু পুরো কম্পিউটার সিস্টেম খুলে ফেল, হি ইজ ফোকাস, ও ডায়াগনোসিস করে বুঝেছে কোন জায়গায় গন্ডগোল, দিস ইজ। আর আমার দেশে কম্পিউটার জিজ্ঞেস করেন সো কল্ড এক্সপার্ট, তারা বলবে দেখি কোথায় আছে, আপনার কম্পিউটার নিয়ে টানাটানি করবে। আমার তো একবার ল্যাপটপ নিয়ে খুলে টুলে ফেলে আর লাগাইতেই পারে না, মানে ওই এক্সপার্টাইজ না হলে তো আপনি ইস্যু করতে পারবেন, এটা আমাদের দোষ।